আজকে একদম বানাবো ক্রিমি ক্রিমি মালাইদার ভ্যানিলা আইসক্রিম। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 500 দুধ, আর তার অল্প একটু জলের মধ্যে গুলে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। আর এর আগের ভিডিওতে যারা কমেন্টস করেছিলে, শিলিগুড়ি থেকে পপি, বাগনান থেকে মৌ, নবদ্বীপ থেকে টিয়া, আসাম থেকে মঞ্জু, কলকাতা থেকে পাপিয়া, তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর তোমরা পৃথিবীর কোন কোণা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, পরে ভিডিওতে তোমাদের নাম বলবো। এরপরে যে কর্নফ্লাওয়ার গোলা জলটা ছিল সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এবারে আমি হাফ কাপের থেকে একটু কম চিনি এখানে ব্যবহার করেছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গুলে নেব। আর তারপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি। আমি এখানে এক চামচ মতন ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তো এটা দেওয়ার পরে ভালোভাবে গুলে নেব। পাপাই চলে এসেছিল পোদ্দারি করার জন্য, কিন্তু দুধটা পড়ে যাচ্ছিল। এরপর দুধটা চাপিয়ে দিলাম উনুনে, আর উনুনে চাপিয়ে দেওয়ার পর এবারে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা নিচে জমে না যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তারপরে যখন এটা একটু গাঢ় হয়ে আসবে তখন এটাকে লো ফ্লেমে রেখে আমাদের ভালোভাবে কিন্তু জাল করতে হবে। কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, নিচে লেগে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বারবার বলছি, দেখো দুধটা কিন্তু এখন গাঢ় হয়ে এসেছে। এরপরে এটাকে আমি প্রায় 250 মতন বানিয়ে নেব। আর তার থেকে যত তোমরা বেশি ক্রিমি বানাবে এই জিনিসটাকে, ততই কিন্তু এটা খেতে ভালো হবে। তোমরা চাইলে 500 দুধের মধ্যে 2.5 চামচ মতনও কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এরপরে দেখো 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামে, সেটা গোটাটাই দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে চামচের সাহায্যে নাড়া গোলা একদমই সম্ভব হচ্ছিল না, আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি। তারপর আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঘেটে ঘেটে একদম পুরো দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। আর এখন পারফেক্টলি গুলে গেছে, আর এখন কিন্তু লো ফ্লেমেই রয়েছে। এরপর খানিকটুকু আরও একটু জাল করে নিয়ে আমি গ্যাসের আগুনটাকে বন্ধ করে দেব। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওপর দেখো সর পড়ে গেছে, আর একটা ক্রিমি ক্রিমি স্ট্রাকচার তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেব, আর কন্টেনারের মধ্যে গোটা দুধটাকে যেইটুকু হয়েছে সেটাকে ঢেলে নেব। ঢেলে রেখে দেব আমরা ডিপ ফ্রিজে। তবে এটা কিন্তু আমরা বেশি বরফ জমতে দেব না। যখন দেখবে যে এই ধরনের একটু জমে জমে এসেছে হালকা, সেই মুহূর্তে কিন্তু আমরা এটাকে বার করে নেব। আর বার করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে এটাকে একটা ফমি টেক্সচারে নিয়ে আসতে হবে। যত সুন্দর এটা ফমি হবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু কতটা গাঢ় হয়ে এসেছে বুঝতেই পারছো। এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট এভাবেই বিট করতে থাকতে হবে। আর এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবারে আবার সেই কন্টেনারটার মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে একদম পুরো মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। এটাতে কিন্তু বরফ জমতে দেওয়া যাবে না, ওভারনাইট রাখা যাবে না, তাহলে এই ক্রিমি স্ট্রাকচারটা কিন্তু আমরা পাবো না, আমরা একটা বরফ একটা ব্যাপার পাবো। তো এই দেখো এখানে আমি 5-6 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। আর এই যে কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ব্যাপার এসছে দেখতেই পাচ্ছ। তো চলো আইসক্রিমটা ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। আইসক্রিমটা সত্যি কথা বলতে যেটা একদম ফাটি টেস্ট হয়েছে। আর তোমরা বাড়িতে এভাবে বানাও, একদম কম ঝামেলায় এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু তোমরা আইসক্রিম খেতে পারো এবং তোমার বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এভাবে কেউ বাড়িতে এর আগে আইসক্রিম বানিয়ে খেয়েছো কিনা সেটাও কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।